আলাইকুম, কি অবস্থা? সবাই ভালো আছেন? ইটস মি অ্যাগেন উইথ আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আমি আছি নাউল ইসলাম আর আপনারা দেখছেন Skylandbd। আজকের ভিডিওটিতে আমরা কথা বলবো একদম ফুল একটি সেটআপকে নিয়ে, ফুল গেমিং একটি সেটআপকে নিয়ে, এবং এর বাজেট রাখা হয়েছে 45K। হ্যাঁ, অবশ্যই আমরা এই বিলটিতে একটি ডেডিকেটেড জিপিইউ ইউজ করব, 4GB ডেডিকেটেড জিপিইউ ইউজ করব, এবং একটি বেস্ট ভ্যালু ফর মানি এবং গুড পারফরমেন্সের একটি সিপিইউ ইউজ করব, যা আমাদের মেইন প্রায়োরিটি। কারণ আমরা 45K এর মধ্যে যে কোনো গেমস যাতে মিনিমাম রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কোনো গেমস আমরা প্লেবল করতে পারি আমরা এই বিলটিতে। সো আমরা এই ভিডিওটি সাজিয়েছি তিনটা পর্যায়ে। যে আমরা প্রথম পর্যায়ে কথা বলবো এই বিলটির কম্পোনেন্টগুলোকে নিয়ে, দেন কথা বলবো এর পারফরমেন্সগুলোকে নিয়ে, যে এর পারফরমেন্স কেমন দিতে পারে সক্ষম, এবং এর লাস্ট পর্যায়ে যে কথা বলবো এর কনক্লুশনগুলোকে নিয়ে, যে এবং এই বিলটি কাদের জন্য, কি কি কাজ করতে পারবেন, এবং এর পাশাপাশি এবং সিপিইউ এবং জিপিইউ এর একটি গেমিং পারফরমেন্স। সো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্ট উইথ দ্য ভিডিও। প্রথমে কথা বলা যাক এর পেরিফেরালস বা এর কম্পোনেন্টগুলোকে নিয়ে। কম্পোনেন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, আমরা প্রথমেই সিপিইউ হিসেবে নেওয়া হয়েছে Core i3-10105F একটি সিপিইউ, যাতে কোনো ডেডিকেটেড জিপিইউ নেই। তা না নেওয়ার কারণ অনেকগুলো আছে, বাট এটি মোস্ট কমফোর্টেবল উইথ ইন দিস বাজেট সেগমেন্ট আমি মনে করতেছি। যে আমরা যেহেতু গেমিং সেন্ট্রিক ফোকাস, সিঙ্গেল কোর পারফরমেন্সে বেস্ট ভ্যালু ফর মানি এবং বেস্ট FPS দিতে পারে, এটা মূলত ইন্টেলই। আপনারা সবাই জানেন, যারা সিঙ্গেল কোর পারফরমেন্স চান তারা সবসময় বলে যে ইন্টেল বেস্ট। দেন কথা বলা যাক এর মাদারবোর্ডকে নিয়ে। মাদারবোর্ড হিসেবে সিলেক্ট করেছি আমরা H510M Pro E এর একটি মাদারবোর্ড, যা MSI ব্র্যান্ডের। দেন কথা বলা যাক এর র্যাম সেকশনকে নিয়ে। র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে PNY এর 8GB 3200 MHz এর দুইটা স্টিক র্যাম, যা মূলত হলো 8x2 16GB র্যাম ইউজ করা হয়েছে। দেন কথা বলা যাক এর যে মেইন প্রায়োরিটি, আমরা যেহেতু বলেছিলাম যে আমরা একটি ডেডিকেটেড জিপিইউ ইউজ করব, তার জন্য আমরা ব্যবহার করেছি AMD RADEON RX 6400 Sapphire পালসের। এবং এরপর কথা বলা যাক এর পাওয়ার সাপ্লাইকে নিয়ে। পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করা হয়েছে 400 ওয়াটের ফার্স্ট প্লেয়ারের একটি পাওয়ার সাপ্লাই। দেন কথা বলা যাক এর এসএসডি কে নিয়ে। এসএসডি বা আমাদের স্টোরেজ হিসেবে আমরা ব্যবহার করতেছি দুইটা স্টোরেজ। এখানে ব্যবহার করতেছি এসএসডি হিসেবে ব্যবহার করতেছি একটি SATA SSD, এবং ফুল স্টোরেজকে কম্প্যাটিবল করার জন্য আমরা আরেকটি স্টোরেজ ব্যবহার করতেছি, সেটা হলো 1TB Seagate এর 1TB 7200 RPM এর একটি HDD। দেন কথা বলা যাক এর কেসিংকে নিয়ে। লাস্টলি আমরা এখানে ব্যবহার করতেছি OVO এর একটি কেসিং, OVO 335D এর একটি কেসিং, যাতে 4টা ফ্যান ডেডিকেটেডলি দেওয়া আছে, যা এয়ার ফ্লো, মেশ এক্সেট্রা সিপিইউ শ্রাউড থেকে শুরু করে গুড এনাফ পারফরমেন্স ওয়াইজ। একে একে কত এর প্রাইস দেওয়া হয়েছে তা আমাদের স্ক্রিনে দেখানো হচ্ছে। দেন কথা বলা যাক এর পারফরমেন্সকে নিয়ে। পারফরমেন্স গতানুগতিক ইন্টেল Core i10 জেনারেশন গুড এনাফ, সিঙ্গেল কোর মাল্টিটাস্কিং absolutely best in this budget segment। আর যেহেতু আমরা এখানে 16GB র্যাম ব্যবহার করেছি, তো মাল্টিটাস্কিং ফ্লোরাইড যে কোনো গেমস এভারেজ 60 FPS করা পসিবল। এই বিলটি মূলত যারা নতুন গেমিং করতে যাচ্ছেন, যাদের ফোকাসটা মূলত গেমিং সেন্ট্রিক, তাদের জন্য বেস্ট ক্যাপেবল হবে। কারণ এর জিপিইউ যেটি আমরা সিলেক্ট করেছি সেটিতে কোনো এনকোডার নেই। চাইলে আপনাদের বাজেট, টেস্ট, তারপর আপনাদের জন্য রিকমেন্ড থাকে, সে অনুযায়ী আপনারা অন্য কোনো জিপিইউ সিলেক্ট করতে পারেন, নো ইস্যু। এর জন্য আপনার প্রাইসটা আপ বা ডাউন হতে পারে। দেন কথা বলা যাক এর পাওয়ার সাপ্লাইকে নিয়ে। পাওয়ার সাপ্লাই যেহেতু আমাদের RX 6400, এতে আলাদা করে কোনো সিপিইউ পাওয়ার সাপ্লাই ইনক্লুড করতে হয় না। রিকমেন্ড অনুযায়ী 350 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই হলেই চলে। এই জায়গায় আমরা 400 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই ইউজ করতেছি, যা মোর দেন এনাফ। লাস্টলি কথা বলা যাক এই বিলটি কাদের জন্য। সহজ কথা, এক কথায় বলতে গেলে, যাদের মেইন প্রায়োরিটি গেমিং প্লাস বাজেট, তাদের ক্ষেত্রে আমি মনে করি এই বিলটি পারফেক্টলি ম্যাচ হতে চলেছে।
এখন কথা বলা যাক যে এই ল্যাপটপ মানে এই ফুল বিল্ডের কিছু ইম্পর্টেন্ট পার্ট, সেটি হলো পারফরমেন্স ওয়াইজ বেঞ্চমার্ককে নিয়ে। সো তার জন্য চলে যায় আমাদের ফুল বিল্ড কমপ্লিট করে আমাদের স্ক্রিনে। Damn, this nigga must got the baby dick. Yeah, and all this shit paid for with bad credit. Like that, Bobby. Right up here, homie. I'm about to go nice and slow. I'm sorry, fool. Shit, cool, homie. Hey, remember we gotta be careful with these rides, homie. The Simeon ain't about to dock my pay again. Homie, man, if you need some bread, I can hook you up. আজকে এই পর্যন্তই। হোপস ইউ লাইক, হোপস ইউ সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ। সি ইউ নেক্সট ভিডিও।